ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। আজ ডাব্লিউবিপি কনস্টেবল 2025 এর ডিটেলস অ্যান্সার কি কিন্তু আজকে সলভ করব এবং এই অ্যান্সার কিটা কিন্তু শুধুমাত্র মার্ক নয় অপশনে, এটা ডিটেলস থাকবে অ্যান্সার কি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ডাব্লিউবি এক্সাম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা প্রথম কোশ্চেন দেখব, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয়েছে? এর উত্তরের অপশনটা ছিল তাপ্তি বিপাশা এবং ব্রহ্মপুত্র সিন্ধু, ব্রহ্মপুত্র গঙ্গা এবং সিন্ধু গঙ্গা। এর উত্তরটা হচ্ছে ব্রহ্মপুত্র এবং সিন্ধু। ওকে, এই ব্রহ্মপুত্র সিন্ধু হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকট কিন্তু থেকে উৎপন্ন হয়েছে। এই মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, ডিটেলস ব্যাখ্যা কিন্তু দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন হচ্ছে দেখি, ডাইরেকশন বিলো দ্য সেন্টেন্স দেয়ার পসিবল সিচুয়েশন ফর দ্য আন্ডারলাইন পার্ট আর গিভেন ইফ one of them A, B or C is better than the underlined part. Select that part as you answer or else put D. এখানে কি বলছে? এখানে বলছে যে হয় A অপশন, নাহলে B অপশন, নাহলে C অপশন, নাহলে এই তিনটে যদি না হয় তাহলে কিন্তু D অপশন পিক করতে হবে। তো মোর দ্যান ওয়ান পার্সন, এখানে ব্যাখ্যাতে হচ্ছে মোর দ্যান ওয়ান পার্সন, এটা হচ্ছে শব্দগুচ্ছের পর সর্বদা কিন্তু সিঙ্গুলার ভার্ব বা একবচন ক্রিয়া কিন্তু বসে, তাই ওয়াজ কিল্ড কিন্তু ব্যাকরণগতভাবে সঠিক। ওকে, তাই এখানে কিন্তু ওয়াজ কিল্ড না, এখানে ওয়্যার কিল্ড আছে, ওয়্যার কিল্ড আছে, যেটা কিন্তু ঠিক হবে না। তাই অপশন হচ্ছে দেখি ইমপ্রুভ। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কোশ্চেন দেখব যে ডাইরেকশন, এখানে আর একটা ইংরেজির কোশ্চেন, দে সিলেক্ট দি ওয়ার্ড গ্রুপ অফ দি ওয়ার্ডস ইজ মোস্ট সিমিলার মিনিং টু দ্য ওয়ার্ড ইন দ্য ক্যাপিটাল লেটার। এখানে হচ্ছে দেখি প্রহিবিট, প্রহিবিটের সিমিলার মিনিং কি? তাহলে প্রহিবিট মানে কি হচ্ছে নিষেধ, প্রহিবিট মানে হচ্ছে নিষেধ। প্রদত্ত বিকল্পটির মধ্যে ফরবিট মানেও কিন্তু নিষেধ, সেটা কিন্তু ধরা হয়, যেটা আছে কত আছে হচ্ছে দেখি সিতে, ফরবিট মানে কিন্তু নিষেধ। ওকে, এবার হচ্ছে তারপর হচ্ছে দেখি আমরা পরবর্তীতে কোশ্চেনটা দেখব যে 4 নম্বর কোশ্চেন কি ছিল? 4 নম্বর ছিল যে নিচের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে। এটা কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলা যায়, বহু পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এটা মোটামুটি ইজি কোশ্চেনের মধ্যে ফেলা যায়। তো উত্তরটা হচ্ছে, তার আগে অপশনটা বলি যে মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার। এর উত্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওকে, তো বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তরে হচ্ছে ঝড়, বৃষ্টি, মেঘ ইত্যাদি যাবতীয় আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে, তাই একে ক্ষুব্ধ মণ্ডলও কিন্তু বলে। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে 5 নম্বরে, সেটা একটা জিকে কোশ্চেন বলা যায়। বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ। এর অপশন ছিল কিউবা, ভারত, ব্রাজিল এবং ইন্দোনেশিয়া। এর অপশন ছিল কিউবা, ভারত, ব্রাজিল এবং ইন্দোনেশিয়া। এর উত্তরটা হচ্ছে ব্রাজিল। এখানে প্রশ্নর একটা কনফিউশনের জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে কিউবা, কিন্তু কিউবা কিন্তু হবে না, লেটেস্ট আপডেট রিপোর্ট অনুপাতে কিউবা কিন্তু হবে না। ওকে, এবং এর ব্যাখ্যা হচ্ছে দেখি দেখানো হয়েছে, সেটা কিন্তু দেখে নেবেন। এর পরবর্তীতে আমরা চলে যাব যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে সিম্পলিফিকেশনের কোশ্চেন। এটা কিন্তু দেওয়া হয়েছে একটু ডিটেলসে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেন, যেটা একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং তার অপশন দেওয়া হয়েছে এবং সঠিক উত্তরটা কিন্তু কোনটা ম্যাচ করছে সেটা কিন্তু করার। ওকে, তো এটা হচ্ছে রিজনিং এর কোশ্চেন। এটা অপশন হচ্ছে দেখি 7-এর বি এবং ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এর পরবর্তীতে আমরা চলে যাব যে 8 নম্বর কোশ্চেন, যে কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয়? সেটা কি 15ই জানুয়ারি, 21শে জুন, 15 এপ্রিল না 21শে মে? ওকে, এর উত্তরটা হচ্ছে 21শে জুন। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলা যায় এবং এটা খুবই ইজি কোশ্চেন। ঠিক আছে, যে প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এর পরবর্তীতে আমরা কোশ্চেন দেখব, সেটাও কিন্তু রিজনিং কোশ্চেন। সেটার হচ্ছে 9 নম্বর কোশ্চেন, একটা বক্স এবং বক্সের মধ্যে জি, পি, সি, এইচ, এফ এবং জি, এই লেটার ডি, এ এবং ডি এবং জিজ্ঞাসা চিহ্ন, এটা কোন সিকোয়েন্সে কিন্তু মিলবে? এখানে একটা ডিটেলসটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হচ্ছে +2 এবং +3। এই +2 এখানে যোগ হবে, +3 এখানে যোগ হচ্ছে, এবং আবার দ্বিতীয় কলামে +3 যোগ হচ্ছে এবং পরবর্তীতে +4 যোগ হচ্ছে। এখানে সিকোয়েন্সটা এরকম যে 2 থেকে 3, 3 থেকে আবার 4, 4 থেকে আবার 5 এ যাবে ইউ। ঠিক আছে, কিন্তু ডাব্লু অপশনে নেই, তাই হচ্ছে ইউ।
এর পরবর্তীতে হচ্ছে এবার হচ্ছে দেখি ১০ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দেখি ঠিক একই রকম যে এ, বি বা সি ৩ টা অপশন দেওয়া আছে এবং যদি এর মধ্যে না হয় তাহলে কিন্তু ডি অপশন চুজ করতে হবে। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। এটা হচ্ছে গ্রামাটিক্যালি ঠিক কিনা সেটা হচ্ছে এখানে প্রশ্নটার উত্তরটা দিতে হবে। তার ৪ টা অপশন আছে বাই সানডে, আনটিল সানডে, উইদিন সানডে, নো ইমপ্রুভমেন্ট। ওকে? তো এখানে দেখা যাক যে এর উত্তরটা হচ্ছে বাই সানডে। বাই সানডে কেন হলো? যে কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট ডেডলাইন এর আগে যদি কাজ হয়, সেটার জন্য কিন্তু সেই ডেডলাইন এর আগে যদি কাজ হয় বাই কিন্তু ব্যবহৃত হয়। বাই সানডে মানে রবিবারের মধ্যে কিন্তু কাজটা শেষ করতে হবে। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে একটা খুবই পরিচিত এবং কমন কোয়েশ্চেন জালিকাট্টু বা ষাঁড়ের লড়াই যেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে বলাই যায়। তার অপশন হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটক। অপশনগুলো কিন্তু পারফেক্ট দিয়েছে কারণ সবই কিন্তু সাউথের অপশন। তো এখানে হচ্ছে দেখি অপশন হবে তামিলনাড়ু। জালিকাট্টু হলো তামিলনাড়ুতে পোঙ্গল উৎসবের সময় কিন্তু অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী ষাঁড় বশীকরণের খেলা। ওকে? এর পরবর্তীতে আমরা যে কোয়েশ্চেন সেটার উত্তরটা দেখবো সেটা যে ১২ নম্বর। ১২ নম্বর কি আছে? ১২ নম্বর আছে একটা ম্যাথ। ম্যাথের কোয়েশ্চেন যে ৮০ এর কাছে ১০ টাকা ও ২০ টাকার নোট আছে এবং যদি ২০ টাকার নোটের সংখ্যা ১০ টাকার নোটের থেকে দ্বিগুণ হয় তার কাছে মোট এত টাকা আছে। ওকে? তাহলে তার কতগুলি নোট আছে? এটাই প্রশ্ন। যে যদি হচ্ছে দেখি ১০ টাকার নোটের সংখ্যা ৬৫ টি হয় তাহলে ২০ টাকার নোটের সংখ্যা অবশ্যই ডবল এখানে প্রশ্নে বলা হয়েছে। তাহলে হচ্ছে ১৩০ মোট হচ্ছে ৩২৫০ টাকা কিন্তু হয়। সুতরাং মোট নোট কটা হবে? মোট হচ্ছে একটা হচ্ছে ৬৫ নোট আর আরেকটা হচ্ছে ১৩০ ১০ টাকার হচ্ছে ৬৫ টি নোট এবং ২০ টাকার হচ্ছে ১৩০ টি। তো টোটাল হচ্ছে ১৯৫ টি নোট। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ১৩ নম্বর কোয়েশ্চেন যে একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের উপর 20% কিন্তু বৃদ্ধি করছে। দাম কি করছে? 20% বৃদ্ধি করছে। এবং শেষে দেখা যাচ্ছে যে সেই বিক্রয় করার সময় আবার কি করছে 15% ছাড় দিচ্ছে। তাহলে বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি এটা সাকসেসিভ। তো এটা এখানে হচ্ছে দেখি সাকসেসিভ এর একটা অঙ্ক। তো এটা ১০ টাকার ওখানে খুবই সহজভাবে দেওয়া আছে। ৳১২০ এবং 15% যদি ছাড় দেয় তাহলে কিন্তু সেটা ৳১৮ দাঁড়ায় এবং ফাইনালে কি হচ্ছে? ফাইনালে হচ্ছে দেখি ৳১০২ দাঁড়াচ্ছে। ৳১২০ জায়গায় ৳১০২ দাঁড়াচ্ছে। তাহলে কি হচ্ছে 2% লাভ হচ্ছে। এর পরবর্তীতে আমরা কোয়েশ্চেন দেখব সেটা হচ্ছে দেখি ১৪ নম্বর কোয়েশ্চেন। এটা হচ্ছে ইতিহাসের উপর কোয়েশ্চেন যে নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত? সেটার অপশন হচ্ছে কোল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ আর উড়িষ্যার জমিদারি বিদ্রোহ। এই ৪ টি বিদ্রোহ দিয়েছে। এই সিধু কানুর এই কোয়েশ্চেনটা কিন্তু এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং এটা পিএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু এটা অনেক পুরনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে? সেটাই কিন্তু রিপিট করেছে। তার উত্তরটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। ১৮৫৫ তে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়। ওকে? তো সিধু কানহু ১৮৫৫ তে সাঁওতাল বিদ্রোহের প্রধান ২ নেতা ছিলেন। ওকে? তো এর পরবর্তীতে আমরা দেখব যে ১৫ নম্বরে একটা ইংলিশের কি দিয়েছে? অ্যান্টোনিম দিয়েছে। অ্যান্টোনিম প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে কি? প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর। আর হচ্ছে স্ক্যান্টি মানে হচ্ছে অল্প বা অপ্রতুল মানে কম। তো এখানে অপশন ছিল রেয়ার ছিল, স্মল ছিল, হ্যান্ডফুল ছিল আর স্ক্যান্টি ছিল। ওকে? এরপর হচ্ছে দেখি কোয়েশ্চেন ১৬ নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়? এর অপশন হচ্ছে দেখি লোহা এবং ক্যালসিয়াম, স্নেহ পদার্থ বা প্রোটিন। ওকে? তো রক্ত তৈরিতে প্রয়োজনীয় কি? রক্ত তৈরিতে প্রয়োজনীয় হচ্ছে লোহা, আয়রন। হিমোগ্লোবিন প্রধান উপাদান হচ্ছে লোহা বা আয়রন যা লোহিত রক্তকণিকায় অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এটা কিন্তু বায়োলজির কোয়েশ্চেন। ঠিক আছে? এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কি দিয়েছে? এটা হচ্ছে অঙ্কের কোয়েশ্চেন দিয়েছে যে ক্রয় মূল্য মানে লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে। একটু স্ক্রিন থেকে অপশনটা দেখে নাও। ১৭ র হচ্ছে অপশন হচ্ছে বি। এটা ৫০ উত্তর হবে। ওকে? এর পরবর্তীতে হচ্ছে আরেকটা ঠিক একই রকম। এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট এর অঙ্ক দিয়েছে। এটা ক্যালকুলেশন আমি করিনি। কারণ এটার উত্তরটা হচ্ছে ১৮ র কি হচ্ছে ১৮ র হচ্ছে এ হচ্ছে ৪ এটা ৪ উত্তর হবে। এর পরবর্তীতে আমি দেখব যে আরেকটা সিম্পলিফিকেশন এর অঙ্ক। সেটা হচ্ছে ১৯ নম্বর। এর উত্তরটা হচ্ছে ১৯ এর বি ৩৬। ৩৬ হচ্ছে দেখি এটার উত্তর। এর পরবর্তীতে ২০ নম্বরের প্রশ্ন ছিল যে নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল? এটা রিজনিং এর মধ্যে ফেলা যায়। এটা রিজনিং এর মধ্যে পড়বে। তো নিচের কোনটি লিপ ইয়ার ছিল? লিপ ইয়ার ছিল তার অপশন হচ্ছে ২০০৬, ২০০৪, ১৯৯৮, ২০০২। তাহলে ২০০৪ কিন্তু অপশনে উত্তরটা হবে। ২০০৪ কেন হলো? ২০০৪ এইজন্য হলো
যে খালগুলির মধ্যে একমাত্র 2004 কিন্তু 4 দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজিত হয়, মানে কি 4 দ্বারা বিভাজিত হয়, সোজামাটা কথা 4 দ্বারা বিভাজিত হয়, তাই এখানে কিন্তু 2004 অপশনের উত্তরে হলো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান এর বেশি হওয়া উচিত নয়, মানে কত সময়ের বেশি কিন্তু হবে না পার্লামেন্টের দুটি সেশনের। ওকে, তার অপশন হচ্ছে 6 মাস অপশন দিয়েছে, তারপর 4 মাস, তারপর 3 মাস, আর একটা 100 দিন। এবার দেখা যাক যে এটার উত্তরটা কি হবে। তো উত্তরটা হচ্ছে 6 মাস। তো সংবিধান অনুযায়ী যে পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি কিন্তু 6 মাসের বেশি হওয়া যাবে না, এটাই হচ্ছে প্রশ্ন। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা পিএসসি তো এসছে, কোনো ব্যাপার নেই, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এরপর হচ্ছে যে কি আমরা চলে যাব, সেটা রিজনিং এর মধ্যে পড়ছে, যে ব্ল্যাটেন্ট মানে যদি ওপেন হয়, ওপেনের সাথে সম্পর্কিত হয়, সেইভাবে সিক্রেট কার সঙ্গে সম্পর্কিত হবে। এর অপশন হচ্ছে দেখি কোভার্ট, ওভার্ট এবং ফ্রি বা ওবিয়াস। এর অপশন 22-এর হচ্ছে দেখি এ হবে কোভার্ট। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাব কোশ্চেন, সেটা হচ্ছে এখানে চিত্রটা কিন্তু, যেখানে আমি পিকচারটা পেয়েছি অনেকটা দাগ হয়ে গেছে, তাই এটা ভেঙে কিন্তু সলিউশন করা হয়নি, কিন্তু সচরাচর 18 বা 24 কিন্তু উত্তরটা হয় এই বক্সের উত্তরে। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে সিরিজের, সেটা হচ্ছে এ পি, এ পি আর এক্স এস এবং জেড এই সারিতে বসে আছে। ঠিক আছে, এটা কিন্তু পাজেলিং, রিজনিং এর পাজেল সেকশনের। তো এটা সলভ করলেই বেরিয়ে বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। এর পরবর্তীতে এর উত্তরটা আমি বলে দিই, উত্তরটা হচ্ছে 24-এর এ এক্স, মানে এর এক্স, এটা হচ্ছে 24-এর, এটা হচ্ছে উত্তর। এর পরবর্তীতে হচ্ছে একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যাবে। ঠিক আছে, যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায়, তবে সেটি সে কটি প্রশ্নের উত্তর দেয়নি। যদি দেখা যায় এই কোশ্চেনটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু ডেটাটা আলাদা। ঠিক আছে, তো এর উত্তরটা হচ্ছে যে 19টি সঠিক উত্তর যদি হয় তাহলে কিন্তু 76 নম্বর দেয়। ঠিক আছে, এবং 2টি ভুল উত্তর দিলে 2 নম্বর কাটা দেয়, তাহলে মোট হচ্ছে 74 নম্বর পায়। তাই এখানে হচ্ছে কি উত্তর হচ্ছে দেখি 4, 4 হচ্ছে উত্তর হবে, বিস্তারিত প্রশ্ন কিন্তু 4 উত্তর। ঠিক আছে, এটা একটা সিম্পল একটা সমীকরণ, সেটা হচ্ছে দেখি এক্স এর ভ্যালু যদি -5 হয়, ওয়াই এর ভ্যালু যদি -7 বসে কিন্তু সরল করলে 1924 কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা দুটো ভ্যালু, সিম্পল ভ্যালু বসিয়েছে, এটা ক্যালকুলেশন করানো একটু টাইম টাইম যাবে ভাই, এতটুকুই, কিছুই না, সবাই পারবে। এর পরবর্তীতে হচ্ছে একটা সিরিজ, সিরিজে হচ্ছে প্যাটার্ন, কোন প্যাটার্নে কিন্তু এই সিরিজটা, এই সিরিজের উত্তরটা হচ্ছে 27-এর এ, উত্তরটা হবে 27-এর এ। এর পরবর্তীতে একটা অঙ্ক, সেটা হচ্ছে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5632 টাকা, ঠিক একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সুদ কিন্তু কত? এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের এটা একটা অঙ্ক। এর উত্তরটা হচ্ছে সি, 4608 টাকা। ওকে, 20% চক্রবৃদ্ধি সুদে আসলটি নির্ণয় করলে 12,800 টাকা হয়। ঠিক আছে, এবং এর উপর 12% আবার 3 বছর যদি হয় সেটা কিন্তু। এর পরবর্তীতে হচ্ছে আর একটা, এটা হচ্ছে রিজনিং এর, যেটা পিকচারে যে রিজনিং হয় সেটার প্রশ্ন, এবং এর এটা হচ্ছে রিজনিং এর কোশ্চেন, এবং এর পিকচারটা কিন্তু ভালোভাবে বুঝতে পারিনি, তাই কিন্তু এটা হয়নি অ্যান্সার করা। এর পরবর্তীতে চলে যাব, যে নিচের কোন পদটি প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক স্থানে বসবে। এটা সিরিজ কমপ্লিট করলেই কিন্তু হয়ে যাবে, যে আইআরএল, এর উত্তরটা হচ্ছে আইআরএল। এর পরবর্তীতে চলে যাব, যে কোনো আয়তক্ষেত্রে জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, মানে রেশিও 6:5, যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তাহলে ওই আয়তাকার জমিটির পরিসীমা কত হবে। ঠিক আছে, এটা আয়তাকার দৈর্ঘ্য প্রস্থের পরিসীমার অঙ্ক, এটা প্রাথমিক একটা পরিমিতির অঙ্ক। এর উত্তরটা হবে 31-এর এ, 748। ঠিক আছে, এর পরে উত্তরটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা এত বেশি হলে সংখ্যাটি কত। এটা যেটা বলবে সেইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি বলছে, একটা সংখ্যা এবং একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা, তার মানে কি 1/3 অপেক্ষা, 1/3 সংখ্যার থেকে 1/3, সংখ্যার থেকে 1/3 অপেক্ষা বেশি, মানে কি পার্থক্যটা হচ্ছে 124।
সেই ক্যালকুলেশন করলে কিন্তু 186টা পাওয়া যাবে। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? ওকে? মেঘালয় যদি শিলংয়ের সঙ্গে আছে অপশন, এবং মিজোরাম ইটানগর, মণিপুর ইম্ফল এবং নাগাল্যান্ড কোহিমা। এখানে দেখা যাচ্ছে যে মিজোরাম ইটানগর এটা কিন্তু মেলেনি। এটা রাজধানী স্টেট, এবং এটা হচ্ছে কি তার রাজধানী মেঘালয়, মেঘালয়, শিলং, মিজোরাম, ইটানগর, মণিপুর ইম্ফল, নাগাল্যান্ড কোহিমা এটা হচ্ছে রাজ্য এবং তার সেই রাজ্যের রাজধানী বিষয়ক। ঠিক আছে? এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ইংরেজির কোশ্চেন, যে প্রথমে যদি এ, বি বা সি এর মধ্যে যদি অপশন না থাকে ঠিক একই রকম, তাহলে ডি অপশন চুজ করতে হবে। তো এখানে কি বলছে যে ইফ ইট উইল রেইন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডেন্ট। তো এখানে হচ্ছে ইফ ইট উইল রেইন দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন্ড। এখানে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে ইফ রেন্স যখন এর পরের অংশটি ফিউচার টেন্সে থাকে, তাহলে এখানে অপশনের উত্তরটা হবে 34-এর কিন্তু সি অপশন হবে, 34-এর সি হবে। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে 34 নম্বরে, সেটা একটা জিকে কোশ্চেন। জিকে কোশ্চেনের নিচের প্রশ্ন যে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর মানে গলফ? অপশন হচ্ছে পারস্য উপসাগর, গিনি উপসাগর, এডেন উপসাগর বা মেক্সিকো উপসাগর। এর উত্তরটা হচ্ছে 35-এর হচ্ছে ডি মেক্সিকো উপসাগর। তো মেক্সিকো উপসাগর, গলফ অফ মেক্সিকো হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। ওকে? এর পরবর্তীতে যে নন স্টিক রান্নার পাত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? এটাও খুব পুরনো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং খুব ইজি। সেটা হচ্ছে অপশন দিয়েছে, অপশনগুলো আগে বলি। সেটা হচ্ছে পিভিসি, কালো রং, টেফলন বা পলিস্টাইরিন। এর অপশন 36-এর কিন্তু টেফলন। টেফলন দিয়ে কিন্তু নন স্টিক বাসনে পলিটেট্রাফ্লোরাইড বা টেফলনের প্রলেপ দেওয়া থাকে। ওকে? যা তাপ ও ক্ষয় প্রতিরোধী। ওকে? এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে নিচের চারটির মধ্যে তিনটি কোনোভাবে সাদৃশ্য এবং একটি গ্রুপ তৈরি করে। ঠিক আছে? এবং নিচের ওই গ্রুপটার মধ্যে কোনটা সাদৃশ্য নয়, যেটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে হচ্ছে অপশনে কি দিয়েছে যে পার্পল, পিঙ্ক, ব্লু এবং ম্যাজেন্টা। তো নীল রং হলো মৌলিক রং বা প্রাইমারি কালার। ঠিক আছে? বাকিগুলো কিন্তু মিশ্রণ। পার্পল হোক বা পিঙ্ক হোক বা ম্যাজেন্টা হোক, এগুলো কিন্তু মিশ্রণ। এবার হচ্ছে প্রাইমারি কালার, তিনটে প্রাইমারি কালার আছে, সেই প্রাইমারি কালারের মধ্যে কিন্তু আরজিবি যেটা, ঠিক আছে, আরজিবি সেটাই হচ্ছে কিন্তু এখানে কিন্তু অপশানে পুট করতে হবে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব যে 34 নম্বরে আমরা চলে যাব কোনো সাংকেতিক ভাষায় যদি ট্যুরকে লেখা যায় 1 2 3 4 এবং ক্লিয়ারকে লেখা যায় 5 6 7 8 4 এবং স্পেয়ারকে লেখা যায় 9 0 8 4 7 লেখা হয়, তবে ওই সাংকেতিক ভাষায় কেয়ারকে কি লেখা হবে? ক্লিয়ারটাকে লেখা হবে অপশন, উত্তরটা দেওয়া আছে ব্যাখ্যা, এবং এর উত্তরটা হবে ডি হচ্ছে 5 8 4 7। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গাওয়া হয়েছিল? এটা কিন্তু খুবই কমন পপুলার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কি বলবো, এটা পিএসসির কোশ্চেন হোক যাই হোক, এটা আমার নিজের ভিডিওতে যেটা আমি 100 সিলি মিস্টেক কোশ্চেনের যে ভিডিও বানিয়েছিলাম সেখানেও কিন্তু এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, এবং এটা খুব ভালো লাগছে যে এই কোশ্চেনটা এসেছে। তো এর অপশন হচ্ছে 1904, 1996, 1992 এবং 1986। এটা 1996। ওকে? কলকাতা কলকাতা অধিবেশনে কিন্তু কংগ্রেসের এই বন্দে মাতরম কিন্তু দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে চলে যাব যে এ হ্যাজ বি মানে হচ্ছে এ বি এর ভাই, এ অ্যাট দ্য রেট বি মানে এ বি এর কন্যা, এবং এ অ্যান্ড বি মানে এ বি এর স্বামী, এ পার্সেন্টেজ বি মানে এ বি এর স্ত্রী। যদি এটা হয় তাহলে কিন্তু একটা এস পার্সেন্টেজ ডি হ্যাচ এফ অ্যাট দ্য রেট জি অ্যান্ড এইচ অ্যাট দ্য রেট যে হয়, তবে এফ এইচ এ কে হয়? এটাই হচ্ছে প্রশ্ন। এটা কিন্তু আহ, এটা ব্লাড রিলেশনের কোশ্চেন এবং একটু হাই লেভেলের। এটা কিন্তু ব্লাড রিলেশনের কোশ্চেন, কারণ এটা একটু সময় নেবে। তো এর উত্তরটা হচ্ছে সি হবে কন্যা। ঠিক আছে? এটা কিছুই না, একটু সময় নেবে তাই। এবার হচ্ছে
41 নম্বরের একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, সেটার উত্তর হচ্ছে 41 সি 9602। এবং একটা জিকে কোশ্চেন, সেফোলজি কি? সেফোলজি মানে কি? বৃষ্টিপাতের প্রাণ চর্চা, জিন সংক্রান্ত ব্যাধি নিয়ে চর্চা, বা নির্বাচন বা ভোট ইত্যাদির পরিসংক্রান্ত চর্চা, বা মনুষ্য ব্যবহার চর্চা। ওকে, এই যে সেফোলজি, সেটার উত্তর হচ্ছে 42 সি নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যানগত চর্চা। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কিন্তু পিএসসির কোশ্চেনে কিন্তু এসেছিল। এইটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, যে নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? এটাও কিন্তু খুব কমন একটা জিকে, যে কোন রাজ্যগুলি বাংলাদেশের স্পর্শ করে? অপশন হচ্ছে দেখি সিকিম, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, আসাম, এবং সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর, এবং পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। ওকে, তো এর অপশন হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এই চারটে কিন্তু বাংলাদেশকে কি করছে? কাজ করে আছে। এর পরবর্তী হচ্ছে নীতি আয়োগের চেয়ারপারসন হলেন কে? এর থেকে সহজ কোশ্চেন আর কি বা দিবে? নীতি আয়োগের চেয়ারপারসন কে? সেটা অপশন হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, না বাণিজ্য ও শিল্পমন্ত্রী। এর অপশন হচ্ছে দেখি 44 এ প্রধানমন্ত্রী। নীতি আয়োগ তো ভারতের প্রধানমন্ত্রী, অবশ্যই নীতি আয়োগটা দেওয়া উচিত ছিল নীতি আয়োগের সিইও কে বর্তমান, সেটা কিন্তু দিতে পারতো, কিন্তু কোশ্চেনটা অতটা হাই করেনি। তো যাই হোক, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারে পারদস্তম্ভ দ্রুত নেমে যায়? এটা কিন্তু কারণটা জানতে চেয়েছে। এর অপশনে কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেনে থাকে যে প্রচন্ড ঝড় হলে ব্যারোমিটারের কি, এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, যে প্রচন্ড ঝড়ের ওপরে ওঠে না নিচে নামে, এরকম চারটা অপশন কিন্তু থাকে। তো এখানে কিন্তু কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। এর অপশনগুলো আমরা দেখব, যে বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধির জন্য, এবং বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য, এবং বাতাসের আর্দ্রতা বৃদ্ধির জন্য, এবং সূর্যের প্রথম তাপশক্তির। সরকারি চাকরির আপডেট এবং পিডিএফ মেটেরিয়ালসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। জন্য ওকে, অপশন হচ্ছে দেখি বি, বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার হ্রাসের জন্য। তো ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা দ্রুত কমে যাওয়া নিম্নচাপের ইঙ্গিত দেয়, যা কিন্তু ঝড়ের পূর্বাভাস। এর পরবর্তী কোশ্চেন কিন্তু একটা অঙ্ক দিয়েছে, যে দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এবং এ উত্তর দিকে, বি দক্ষিণ দিকে। যদি এ এর গতিবেগ 34.5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 41.5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে 684 কিলোমিটার দূরে থাকবে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। রিলেটিভ স্পিডের অঙ্ক, ঠিক আছে? তো উত্তরটা হচ্ছে ৪৬ এর সি, সেটা উত্তর অপশনে কি ছিল? ৪৬ এর সি হচ্ছে ৯ উত্তর। ওকে, ক্যালকুলেশন এবং রিলেটিভ স্পিডের অঙ্ক, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখব যে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল। এটা কিন্তু খুবই পপুলার কোশ্চেন, কি বলবো, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এর অপশন আছে ফার্সিতে, উর্দুতে, আরবিতে, এবং তুর্কিতে, ঠিক আছে? তো আবুল ফজলের আকবরনামা, আমি যে কোশ্চেন করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম এই কোশ্চেনটা কিন্তু তারই কাছাকাছি কোশ্চেন। আবুল ফজলের এই আকবরনামা, আমি কোশ্চেন করেছিলাম যে আকবরনামা কে রচনা করেছিলেন, তার অপশন ছিল আবুল ফজল। যে এই টাইপেরই আমি কিন্তু একটা কোশ্চেন করেছিলাম সেট, যেটা আহ, এই ভিডিও অবশ্যই দেওয়া আছে। কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, যে আবুল ফজলের আকবরনামা সেটা কিন্তু কোন ভাষায় লেখা হয়েছে, ঠিক আছে? তো এটা ফার্সি, উর্দু, আরবি, এবং তুর্কি। তো অপশন হচ্ছে দেখি এ হচ্ছে ফার্সি। ওকে, এই যে আবুলনামা সেটা হচ্ছে ফার্সিতে লেখা হয়েছিল। এটা দেখেও কিন্তু খুব ভালো লাগলো যে কোশ্চেন কিন্তু এই কোশ্চেনের আশেপাশে কোশ্চেন কিন্তু এই চ্যানেলেই কিন্তু করা হয়েছে। ওকে, তো এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। দুটি সংখ্যার যোগফল 506 যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয়, তবে প্রথম সংখ্যার 4/9 অংশ এবং দ্বিতীয় সংখ্যার 2/11 অংশের মধ্যে অন্তর বা ডিফারেন্স কত? ওকে, অপশন হচ্ছে দেখি এ 156, বি হচ্ছে 186, সি হচ্ছে 206, ডি হচ্ছে 168। এর উত্তরের অপশন হচ্ছে 156। ওকে, ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। এর পরবর্তীতে হচ্ছে প্রদত্ত প্রতিটি অক্ষরে
একটি সংখ্যা কিন্তু চিহ্নিত করা হয়েছে। নিচের সংখ্যাগুলির ৪ টি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করো যা একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে। তার মানে হচ্ছে কোড দিয়েছে সংখ্যা এবং এই সংখ্যা দিয়ে একটা অর্থপূর্ণ। কি অর্থ সাজায়? অর্থ হচ্ছে দেখি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, এই হচ্ছে স্টুডেন্ট। এটা হচ্ছে দেখি প্রশ্নে ভুল থাকলে স্টুডেন্ট অর্থপূর্ণ শব্দ কিন্তু স্টুডেন্ট, বা প্রশ্নে ভুল থেকে স্টুডেন্ট কিন্তু হওয়ার কথা। অবশ্যই 100% স্টুডেন্ট হওয়ারই কথা। স্টুডেন্ট কিন্তু কোনো শব্দ নয়। ঠিক আছে? তো চলো দেখা যাক এর পরবর্তী কোয়েশ্চেন। যে আরেকটা হচ্ছে এখানে সিম্পল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা হচ্ছে উত্তর 50 নম্বরের। সঠিক উত্তরের কোনো বিকল্প নেই, যেটা হচ্ছে এখানে ভাঙলে কিন্তু এটা একটা কনফিউশন তৈরি করে দিয়েছে যে সমীকরণ ভাঙা আর কিন্তু অপশন, এটাই কিছুই না এর মধ্যে। 51 নম্বর কোশ্চেন হচ্ছে দেখি ঠিক এরকমই যে এ বি আর সি এবং এর মধ্যে যদি না হয় তাহলে কিন্তু ডি চুজ করতে হবে। তো আমরা চলে যাব ডাইরেক্ট কোশ্চেনে। কোশ্চেনটা কি যে 20 কিলোমিটার are not a great distance in these days of fast moving vehicle। তো এটা হচ্ছে কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনটা গ্রামাটিক্যাল কতটা ঠিক সেটার কিন্তু দেখতে হবে যে ইজ নট ডিস্টেন্স হবে, আর নট এ গ্রেট ডিস্টেন্স হবে এবং ইজ নট এ গ্রেট ডিস্টেন্স হবে না নো ইমপ্রুভমেন্ট। এর অপশন হচ্ছে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স হবে, কারণ নির্দিষ্ট দূরত্ব বা পরিমাপকে একক ইউনিট হিসেবে ধরা হলে ভার্বটি সিঙ্গুলার হিসাবে কাউন্ট হয়। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 52 নম্বর দেখছে যে সিলেক্ট দ্য ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে গ্রুপ অফ ওয়ার্ডস চেয়েছে সিমিলার মিনিং ইন দ্য ক্যাপিটাল ওয়ার্ড, ক্যাপিটাল লেটার। এই যে ক্যাপিটাল লেটার যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্টের এই যে গ্রুপ অফ ওয়ার্ড আছে নিচে রয়েছে চারটে অপশন: ডিনাই এমপ্যাথেটিক্যালি, টক অ্যাবিউজিভলি অ্যান্ড রিকোয়েস্ট পোলাইটলি অ্যান্ড কন্টেম্পট। এই যে ওয়ার্ড গুলো বা ওয়ার্ডের মানে গুচ্ছগুলো দেওয়া আছে সেটা থেকে কিন্তু এটা কন্ট্রাডিক্টের সঙ্গে কোনটা কিন্তু মেলে। কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা বা অস্বীকার, যেটা ডিনাই এমপ্যাথেটিক্যালি কিন্তু এটা হচ্ছে অপশনে কোথায় আছে সেটা হচ্ছে এ আছে 52 এ, ডিনাই এমপ্যাথেটিক্যালি। এর পরবর্তীতে হচ্ছে যে কি একটা প্রথম সংখ্যার অঙ্কদের সমষ্টি এবং দ্বিতীয় সংখ্যার অঙ্কদের সমষ্টি, একটা লজিকের অঙ্ক, একটা লজিকের একটা রিজনিং, একটা অঙ্ক নয় রিজনিং। 53 কিন্তু বি 7 নম্বর অপশন হবে। ঠিক আছে, ক্যালকুলেশন আছে তাই এটা পরবর্তীতে আমরা চলে যাব যে লিফট এর আবিষ্কারটা কে। লিফট এর আবিষ্কর্তা কিন্তু কে? অপশন হচ্ছে দেখি ই জি ওটিস, থমাস আলভা এডিসন, এটা তো হবেই না। তারপর হচ্ছে দেখি মাইকেল ফ্যারাডে, এটাও হবে না। জন লগি বেয়ার্ড, তো এটা তো অপশন না জানলেও কিন্তু মানুষ অ্যান্সার দিয়ে দেবে। এলিসা গ্রেভেস ওটিস নিরাপত্তা লিফটের আধুনিক ব্রেকিং সিস্টেম আবিষ্কারের জন্য বিখ্যাত। কারণ এই চারটে, এই তিনটে, বাকি তিনটের কিন্তু সবাই জানে বাকি তিনটের কে কি করেছে। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? পৃথিবীর কোন দুটি গ্রহ? নেপচুন এবং শুক্র অপশন আছে, এবং মঙ্গল এবং শনি অপশন আছে, বৃহস্পতি এবং বুধ অপশন আছে, বুধ এবং শুক্র অপশন আছে। এর উত্তরটা হচ্ছে বুধ এবং শুক্র। বুধ এবং শুক্র। তাহলে সিকোয়েন্সটা কি হয়? সিকোয়েন্সটা হচ্ছে বুধ শুক্র পৃথিবী, তাই পৃথিবী বুধ ও শুক্র কিন্তু অবস্থান করে, এটা হচ্ছে সিকোয়েন্স। ওকে, তো এর উত্তরটা হচ্ছে বি অপশন ছিল। এর পরবর্তীতে আমরা চলে যাব যে কোনো সাংকেতিক ভাষা এবং সাংকেতিক ভাষা ক্যালকুলেশন। এখানে আমি যদি বর্ণের সাথে +1 +2 প্যাটার্ন, এই প্যাটার্নে এটা আর বলার কিছু নাই। এর অপশনটা আমি বলে দিই, অপশন হচ্ছে দেখি বি অপশন হবে 56 বি। ওকে, এর পরবর্তীতে চলে যাব, সেটা কিন্তু প্রদত্ত, এটা ডিকশনারিতে শব্দগুলো ডিকশনারি সিকোয়েন্স সে সাজাতে হবে, সেটা হচ্ছে 57 হচ্ছে বি অপশন আছে। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন হচ্ছে আবার রিজনিং। রিজনিং এর কিন্তু কোডিং, জাস্ট শব্দগুলোর সাথে কোডিং ম্যাচ করে কিন্তু করতে হবে। 58 রয়েছে দেখি, 58 বি অপশন 18 কিন্তু উত্তর হবে। 59 এর উত্তরটা কিন্তু সি না হতেও পারে, এটা ডাউট লাগছে, এটা কিন্তু অপশন ডি হতে পারে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, এর পরবর্তীতে আর একটা পিকচার, সেটা হচ্ছে দেখি 60 কোশ্চেন, উত্তর হচ্ছে দেখি এখানে উত্তর হবে সি। ওকে, এর পরবর্তীতে চলে যাব যে সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ কনসিল। কনসিলের অ্যান্টোনিমটা কি? কনসিল মানে কি? লুকানো। কনসিল মানে লুকানো, বা রিভিল মানে কিন্তু প্রকাশ করা। কনসিল খুব পপুলার, কনসিল ওয়ারিং বলে, যেটা কারেন্টের যে ওয়ারিং করে তখন সেই শব্দটা ইউজ হয় যে কনসিল। তো যাই হোক, এটা হচ্ছে দেখি রিভিল মানে কিন্তু প্রকাশ করা, তবে এটা জটিল নয়। তো এরপর হচ্ছে দেখি
প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন একটি সংখ্যা বেছে নাও যা নিচের সিরিজের কি করছে প্রশ্নবোধক স্থানে বসবে। তো সিরিজের প্যাটার্নটা কি সেটা লক্ষ্য করার বিষয়। এটা হচ্ছে প্যাটার্ন, আর উত্তরটা হচ্ছে 62 441। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা ক্যালকুলেশন ওপর নিচে লব হরে কাটাকাটি কেটে যেমন ভাবে সেটা কিন্তু বুঝতে পারিনি। এটা লব আর হরের কাটাকাটি কিচ্ছু নাই। এর পরবর্তীতে একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় হলো 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হলো তখন কিন্তু গড় বয়স 1 বছর করে বেড়ে যায়। এটা কিন্তু পাতি কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। এর উত্তরটা হচ্ছে 36। এর পরবর্তীতে আমরা চলে যাব যে কোনো সাংকেতিক ভাষা, এটা ইজি সাংকেতিক ভাষা কোশ্চেন, যে হোয়ার আর ইউ, এটা হচ্ছে পিট কাটা, এবং দে আর দেয়ার ইজ এ সা ডাকা, এটা দে মে কাম কে দা না যা লেখা হলে এই সাংকেতিক ভাষাকে দেয়ারকে কি বলা যায়, কিভাবে লেখা হয়? এটা হচ্ছে দেখি অপশন এ হচ্ছে সা, এটা সবাই পারবে। তো যাই হোক, এরপর হচ্ছে দেখি এই যে সিকোয়েন্সটা কিন্তু ক্যালকুলেটিভ, তাই আমি কিছু আর করিনি, যে কোন প্যাটার্নে কিন্তু এটা ফলো করছে। 188 হচ্ছে, এই প্যাটার্নে ফলো করলে কিন্তু 188 হচ্ছে। এর উত্তর হচ্ছে এ। 66 এর উত্তর কিন্তু এ। এর পরবর্তী হচ্ছে দেখি 67 তে কিন্তু দেওয়া হয়েছে এবিসি এর ভ্যালু বের করতে চেয়েছে। এটা হচ্ছে সিম্পল এবিসি, মানে এটা লসাগু করে কেটে দিলে কিন্তু হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন, যেটা 68 হচ্ছে দেখি উত্তরটা হচ্ছে এখানে এই ক্যালকুলেশনটা, মানে এই প্যাটার্নটা, এই সিরিজটা কিভাবে কমপ্লিট হবে। এখানে এই জিজ্ঞাসা চিহ্নতে কত বসালে কিন্তু সিরিজটা কমপ্লিট হবে। তো এর সঠিক উত্তর হচ্ছে 22 বসালেই কিন্তু সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আবার সিম্পলিফিকেশন এখানে দেখা যাচ্ছে 69 এর হচ্ছে দেখি C3, এটা হচ্ছে উত্তর, এটা সিম্পলিফিকেশন। এর পরবর্তীতে কোশ্চেন, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 hours নাও। এখানে আবার টেন্সের কোশ্চেন, ঠিক আছে, গ্রামারের টেন্সের মধ্যে ঢুকিয়েছে। এটা হচ্ছে 70-এর সি বলছে হ্যাভ বিন ওয়েটিং কিভাবে, যে অতীতে শুরু হয়েছে এখনো চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে শুরু হয়েছে এখনো চলছে, তাই এখানে হ্যাভ বিন ওয়েটিং। ওকে, 70-এর হচ্ছে সি হ্যাভ বিন ওয়েটিং উত্তর। এরপর হচ্ছে দেখি 71-এ যদি আমরা দেখি যে আমাদের জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত, এটা তো অপশন হচ্ছে 2:3, 3:4, 3:5, 4:5। কারণ 71-এর এ হচ্ছে 2:3, 2:3 অনুপাতে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত আমাদের জাতীয় পতাকার। তো চলো পরবর্তী কোশ্চেন নিচের কোন পরিপাককারী বা ডাইজেস্টিভ এনজাইম মানুষের লালা রসে উপস্থিত থাকে। লালা রসে কোন এনজাইমটা, এটা একটু বায়োলজির কোশ্চেন, ঠিক আছে। তো অপশন হচ্ছে লাইপেজ, টায়ালিন, অ্যামাইলেজ বা ট্রাইপসিন। এই যে লালা রসে কিন্তু ডাইজেস্টিভ যেটা এনজাইম, সেটা এই টায়ালিন নামক কিন্তু এনজাইমটা কিন্তু থাকে, যেটা ডাইজেস্টিভে স্যালাইভারি অ্যামাইলেজ লালা রসে উৎসেচক থাকে, যা শর্করা পরিপাকে সাহায্য করে। ওকে, এর পরবর্তী কোশ্চেন আবার সিম্পলিফিকেশন। এটা রুট ভেঙে সিম্পলিফিকেশন ক্যালকুলেশন। এর উত্তরটা কি 73-এর উত্তর, এটা রুট ভাঙলেই কিন্তু হয়ে যাবে 48। 48 কোথাতে আছে, 48 হচ্ছে এ তে আছে, 73-এর এ, 73-এর কিন্তু অপশন এ। এর পরবর্তীতে হচ্ছে নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অপশন এ গিটার, গিটার তো কখনোই হবে না, তবলা, বেহালা, শারদ, তবলাও না, বেহালাও না, এবার হবে কি শারদ হবে। তো ওস্তাদ আলী আকবর খান একজন বিখ্যাত শারদ বাদক ছিলেন। এর প্রশ্ন হচ্ছে 74 নম্বর, অপশন হচ্ছে ডি শারদ। ওকে, এরপর হচ্ছে 75 নম্বরে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, মানে এখানে এই যে একটা প্রশ্নবোধক একটা প্যাটার্ন দিয়েছে সেটা বসবে, এটা রিজনিং করে দেওয়া হয়েছে। এবং 75-এর অপশন হচ্ছে 42, উত্তরটা হবে এ 42, মানে এটা হচ্ছে উত্তর এ 42। 76 নম্বরের কোশ্চেন হচ্ছে দেখি একটা রিজনিং থেকে, যেটা কিন্তু অপশন ডি হবে শুধুমাত্র। ওকে, এর পরবর্তী কোশ্চেন, যে ইউএন এর নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যের সংখ্যা কটা, এটা কিন্তু ভালো কোশ্চেন এবং এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জিকে কোশ্চেন বলা যায়। ওকে, স্থায়ী সদস্য কটা, এটা হচ্ছে দেখি 4টে না 5টা না 3টে না 6টা, অপশন হচ্ছে 5টা। 77 নম্বর কোশ্চেন হচ্ছে অপশন হচ্ছে বি 5টা।
যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ৫টি কিন্তু স্থায়ী সদস্য। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই যে ৫টা এরা কিন্তু ভিটো পাওয়ার আছে। এটাই হচ্ছে স্পেশালিটি, এদের ভিটো পাওয়ার আছে নিরাপত্তা পরিষদে। ঠিক আছে? এর পরবর্তীতে হচ্ছে ৫টি সংখ্যা ৫টি ৫টি সংখ্যা অবিরত অনুপাত বা কন্টিনিউয়াস প্রর্শনে আছে। চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে ৫৪ এবং ১৬২ হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। এর উত্তরটা হচ্ছে ৭৮ এর C2। ওকে? এর পরবর্তীতে হচ্ছে একটা রিজনিং এর কোয়েশ্চেন 79 অপশন হচ্ছে A, B, C, 3D। ওকে? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে কম্পিটিশন এক্সামের নতুন স্টাডি টেকনিক পৌঁছে যাবে তোমার কাছে খুব সহজেই। একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল, ও আমার কাকার ছেলে। মানে এটা ৮১ নাম্বার, এটাও ভাই অপশন। এবং ৮২ নম্বর হচ্ছে দেখি, শাহজাহানের ৪ পুত্রর মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? তো অথর্ববেদ স্বীকৃতি পান হচ্ছে দ্বারা। ৮২ হচ্ছে দেখি অপশন হচ্ছে বি। আর অপশন ৪ ছেলের নাম এখানে অবশ্যই দেওয়া আছে, তার মধ্যে কিন্তু তারা কিন্তু এই অথর্ববেদ অনুবাদের কিন্তু স্বীকৃতিটা পায়। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে ৩৬ সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার? খুব সাধারণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স থেকে এসছে। এর উত্তরটা হচ্ছে ৮৩ এ ৬০০। পরবর্তী কোশ্চেন ৬০০টা হলো। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভিন্ডিকেটিভ। ভিন্ডিকেটিভ মানে হচ্ছে সিমিলার মিনিং চেয়েছে, মানে সিনোনিম। ভিন্ডিকেটিভ এর অপশন হচ্ছে হার্শ, রুড, ক্রুয়েল, রিভেঞ্জফুল। তো ৮৪ হচ্ছে ডি, রিভেঞ্জফুল। ভিন্ডিকেটিভ এর সিনোনিম হচ্ছে রিভেঞ্জফুল। এবং ৮৫ নম্বরে কিন্তু একটা ম্যাথের কোশ্চেন, এবং আজকে এই ৮৫ নম্বর এ বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে এত ১০,৪০০, ১৪,৩০০ টাকা বিনিয়োগ করে ৪ মাস বাদে কিন্তু সি আবার কি করছে ৯,১০০ টাকা বিনিয়োগ করে ৪ মাস বাদে, মানে অংশীদারি কারবারের কিন্তু এটা ম্যাথের অঙ্ক। এর উত্তরটা হচ্ছে ৮৫ সি ২২৪০ টাকা। অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। যদি প্রথমে হয়, আমরা এরকম ভ্যালুয়েবল কনটেন্ট কিন্তু দিয়ে থাকি, এবং যারা এখন পর্যন্ত অ্যানসার কি এইভাবে ডিটেইলসটা পাননি তারা কিন্তু তাদেরকে কিন্তু শেয়ার করুন এবং কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে।